যে ওনার কেন সঠিক চিকিৎসা পাচ্ছে না। এটাই এখন আমার প্রশ্ন, যে ওনার কি কোনো চিকিৎসা নাই, এটা আমি জানতে চাই। কোথায় নিলে ওনাকে ভালো চিকিৎসা পাবো? আমি আমার স্বামী যেইভাবে ঘর থেকে বের হয়েছেন সুস্থ সবল হাইটটা, ওইভাবে নিয়ে যেন আমি আমার বাসায় ঢুকতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, যিনি কয়েকদিন যাবৎ নিখোঁজের পর উদ্ধার হয়েছেন এবং বর্তমানে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখানে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতি করার কারণে সে মূলত এই গুমের শিকার হয়েছেন। এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছুই করা হয়নি বলে অভিযোগ করছেন তার পরিবার। আমরা কথা বলবো তার পরিবারের সঙ্গে, জানবো আসলে কি হয়েছিল মামুনুর রশিদের সঙ্গে। একটু জানতে চাই আসলে এখন ওনার শরীরের অবস্থাটা। ওনার শরীরের অবস্থা যেটা হচ্ছে, উনি গতকালকে কয়েকবার উনি অচেতন হয়ে পড়ে গেছেন। ওনাকে নাকি মসজিদের বারান্দায় পাইছে। তা আমার এখানে একটা প্রশ্ন থাকে, লোকটা মসজিদের বারান্দা যদি থাকে, দেশে এত কিছু হয়ে গেল, ওনাকে কি কেউ দেখছেন না? ওনাকে জঙ্গলে, রাস্তার সাইডে জঙ্গলের মধ্যে ফালিয়ে রাখছে। ওখানের একটা ভিডিও আছে, ওনারা বাইরের যারা উঠাইছেন একটা ভিডিও আছে, এবং কি একটা কেফও পড়েছিল ওনার ওই জায়গাটায়। ওখান থেকে লোকজন, মসজিদের মুসল্লিরা তাকে দৈরা নিয়া মসজিদের যে কোনো একটা সাইড বারান্দা যেখানে হোক, ওনাকে ওখানে রাইখা অনেক পানি ঢালছেন, খাবার দাবার খাওয়াইয়া তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন। এটা একটা আমার কথা। আর শেষ কথা হচ্ছে, উনি একজন জুলাই যোদ্ধা। এমনকি আমি এতটুকু বলতে পারি, আপনারা মিডিয়া ইয়েতে দেখবেন, ওনার সাথে কিন্তু আমিও আছি। যখন 5 আগস্টে হাসিনা সরকার পালায়, তখন কিন্তু আমিও ছিলাম ওই রাস্তায়। এই প্রমাণটাও আমি মনে করি দেশে অনেক কিছু যদি সরকার চান, এইটা একটা সত্যিকারের প্রমাণ, বুঝছেন। তা আমার কষ্ট এতটুকু, যেভাবে হয়েছে, যার হাতে হয়েছে, যার আল্লাহ হুকুম করছে, উনি গুম হয়েছে বা অনেক কষ্ট শিকার হয়েছে, কষ্ট করছে, পাইছে, কিন্তু সরকারিভাবে কি ওনার কোনো তাৎক্ষণিক চিকিৎসা বা ওনার যেভাবে চলতেছে ওনার একটা মানে যেটা খরচ বা সব কিছুর বিষয় মিলিয়ে, এটা কি আমাদের কিছু পাওয়া উচিত না? আমি মনে করি এটা সরকারি ইয়াতে আমার এই জিনিসটা একদম ক্লিয়ার কাট, মানে এটা নেওয়া উচিত যে উনি একজন জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ঠিক আছে। তার পাশাপাশি আমি তার ওয়াইফও ছিলাম। আমি চাইলেও ওনার সাথে এই কাজগুলো আমিও করতে পারতাম, যদি আমি করি নাই, যে দুইজন যদি এক কাজে যায়, তার তো সংসারও আছে, এতটুকু। তো আমার এটা প্রশ্ন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে, যে ওনার কেন সঠিক চিকিৎসা পাচ্ছে না। আমি কেন ওনাকে এই হাসপাতাল, ওই হাসপাতাল, ওখানে সেখানে দৌড়াদৌড়ি করছি, এটা আমি কেন পাচ্ছি না? এটা আমার প্রশ্ন দেশবাসী, আইন শৃঙ্খলা। উনি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে ছিলেন, ওই কমিটির কেন্দ্রীয় কমিটির কোনো নেতৃবৃন্দ ওনাকে দেখতে এসেছিলেন কিনা বা ওনার খোঁজ খবর? ওইভাবে আমি আজও পর্যন্ত মানে এরকম আশ্বাস বা এরকম কোনো পাই নাই যে আমাদের জন্য বা আমাদের সাথে কাজ করাতে উনি এখন একটা ভোগান্তি পাচ্ছেন বা গুম হয়েছেন, কষ্ট স্বীকার করতেছেন, হ্যাঁ, রোগে আক্রান্ত। এটা নিয়ে আমরা আমাদের যত সম্ভব আমরা ওনার চিকিৎসা থেকে শুরু করে ওনার পরিবার, ওনার সব কিছু এটা আমাদের উপর ছাড়িয়ে দেন, এরকম কিছু আমরা এখনও পাচ্ছি না। তা আমার দুঃখ, আল্লাহ তাআলা যার তাকদির যেখানে যা দিয়ে রাখছে, ওটা আল্লাহ আগে রিজিকের ব্যবস্থা করে রাখছে। কিন্তু উনি যদি এই ব্যাপারটা না হয়ে অসুস্থ হইতেন, আমি ওনাকে যেই কোনো হসপিটাল নিয়ে ভালো করার মালিক আল্লাহ, আমি কোনো কিছু কমতি রাখতাম না বা কোনো বাধা ছিল না। এখন উনি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সরকারের ইয়েতে উনি যেই কাজটা করছেন, আন্দোলন করছেন, এগুলার ইয়েতে যায়া উনি এখন কোনো হাসপাতাল ধরতে গেলে জায়গাও পাচ্ছেন না। আমি যেটা দেখতেছি, যেমন বাংলাদেশ মেডিকেল ওনাকে রাখতেছেই না, মনে হচ্ছে বের করে ফালে দেয়, এরকম একটা অবস্থা। তো এটা কি কখনো হইতো আমার সাথে? এটা হইতো না। এখন সরকারিভাবে ওনার একটা পিছনে একটা এলাকা, এই জিনিসটা ওনার ভোগান্তি, এটা তো রুগীর অবশ্যই খারাপ লাগে। রে আমার কি কোনো চিকিৎসা নাই, এটা তো উনি অসুস্থ হয়ে যাইতে পারেন না, যে আমার চিকিৎসা হচ্ছে না বা আমাকে ডাক্তাররা ওইভাবে দেখছে না, আমার পিছনে অনেক কথা আছে, অনেক কিছু লেখালেখি করতে হয়, হ্যাঁ। এখন যদি ওই ধরনের কিছু ওনার পিছনে না থাকতেন, রাজনীতিক কোনো বিষয় বা দেশের যে জুলাই যোদ্ধা হিসেবে বা
যুদ্ধতে অংশগ্রহণ না করতেন, তাহলে তো উনি যেখানে সেখানে টাকা উড়াইলে ওনার চিকিৎসা ছিল। রোগের কাছে তো আর কোনো কিছু হার মানায় না, এটা যার যার শরীরের গতিতে সে বোঝানো। এটাই এখন আমার প্রশ্ন, যে ওনার কি কোনো চিকিৎসা নাই, এটা আমি জানতে চাই। কোথায় নিলে ওনাকে ভালো চিকিৎসা পাবো? আমি আমার স্বামী যেইভাবে ঘর থেকে বের হয়েছেন সুস্থ সবল হাইটটা, ওইভাবে নিয়ে যেন আমি আমার বাসায় ঢুকতে পারি, এটা আমার আবদার। থ্যাংক ইউ।